নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। যে চা নিয়ে বসে পড়েছি মা আর আমি। চলো চলো চা খেয়ে নিই। বলছি তলো নাকি, চলো চা খেয়ে নিই। খেয়ে ছোটবেলার কথাগুলো মনে পড়ছে। ওই যত হবে তত ছোটবেলার কথা মনে পড়বে। চলো চাটা খেয়ে নিই। এবারে রান্না বান্না আছে, রান্নাঘরে গিয়ে ঢুকি। কি গরম হয় রান্নাঘরে। কালকে এত শরীরটা এলাম যে ঘাম বেরোচ্ছে, তো শরীর থেকে এত ঘাম বেরিয়ে গেলে শরীর অসুস্থ লাগবে না? চলো চা খেয়ে। এই যে চাল ধুয়ে নিচ্ছি, চাটা খাওয়া হলো। আমিষের থেকে নিরামিষের খরচা বেশি, কেননা একটা মাছের ঝোল আর তার সঙ্গে জায়গা একটা ভাজা ভুজি বা তরকারি করলে হয়ে যায়। আর নিরামিষে অনেকগুলো পদ করতে হয়, তাই না? তা যাই হোক, ওই কদিন ধরে নিরামিষ, বলবে তোমরা নিরামিষ খাচ্ছ বলে বলছো না, কিন্তু সবাই এই কথাই বলে যে নিরামিষের খরচা বেশি। যাই হোক, আজকে নিরামিষ খাওয়াবে। কালকে তো ডিম খেয়েছি। তা নিরামিষ খেলেও মানে ভালোভাবে রান্না করলে আর ভালো করে খেলে নিরামিষের মানে খাবারটা আমার যেন বেশি ভালো লাগে। তারপরে এই সব তরকারি মানে পুরোনো দিনের রান্না বান্না আমার খুবই ভালো লাগে। ওই মাছ মাংস তো সবসময়ই খাওয়া হয়, তাই না? আর হচ্ছে যে এই যে বড়া ভেজে নিচ্ছি, মোচার তরকারি করব বলে। আর মটর ডালের বড়া হচ্ছে যে সেদিন বড়াটা মা এই মটর ডালটা বেটে রেখেছিল, সেইটা দিয়ে মা বলল, অনেকটা বেটে রেখেছিল তো অল্প একটু তুলে রেখেছিল, সেইটা দিয়ে বড়া বানিয়ে নিচ্ছি। বড়া বানিয়ে নিয়ে আর হচ্ছে যে ওই মোচার মধ্যে দেব। আর এইগুলো একটুখানি, এই বড়াটা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আলু দিয়ে জিরি করে আলু দিয়ে কেটে সেই ভাজা হচ্ছে। এই বড়া ভাজাটা এত সুন্দর খেতে হয়েছে, তোমাদের কি বলবো। এই বড়া ভাজা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কিচ্ছু লাগবে না। আর না হলে মানে ওই আর তরকারিগুলো হয়েছে বলেই তাই। আমি তরকারিগুলো দুপুরবেলা খেয়েছি, জানো তো। আর আমার তো আজকে অনেক দেরিও হয়ে গেছে, আমি তো রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি, দেরি হয়ে গেছে। তা আমি কি করেছি, ভাত তো অল্প নিয়েছি, আর হচ্ছে যে সব রকম তরকারি শুধু প্রায় খেয়ে নিয়ে বড়ার তরকারি দিয়েই, এই বড়ার তরকারি বলছি, সরি, বড়া ভাজা দিয়েই না ভাতটা পুরো খেয়ে নিয়েছি। বেশ ভালো লাগলো, এত সুন্দর লেগেছে, মুখে লেগে আছে বড়া ভাজাটা। তা যাই হোক, ভেজে নেব। আর এই রান্না করতে যত বৃষ্টি হচ্ছে জানো তো, তত গরম হচ্ছে। এই রান্না করতে গিয়ে না কি কষ্ট হচ্ছে, শরীর অস্বস্তি লাগছে। তার উপরে এরপরে থাকে রুটি করা। বিকেলে করলেও তো করতে হবে, তার থেকে সকালে করে রেখে দিই। আর পেরে উঠছি না, বলবে ওই রুটি করা, সকালে রুটি করা মা টিফিনও নিয়ে যায়। আর পেরে উঠছি না, জানো তো, না হলে কি আর কেউ করে। আর দেখো, বসে তো থাকি না সারাদিন, অনেক কাজ করি। এই হচ্ছে যে রান্না বান্না হবে, তারপরে বাসন মাজা, ঘরের আরও কাজ থাকে, তারপরে ফোনে দেখো ভিডিও দেখা থাকে, ফোনে আরও কাজ থাকে। এগুলোও তো করার সময় লাগে না, বললেই তো আর মুখের কথায় কাজ হয়ে গেল না। তাই বলছি। আর হচ্ছে যে মোচার তরকারি করব, ওই জন্যে জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো একটুখানি নেড়ে নিয়ে ওর মধ্যে ছোলা দিয়ে, ছোলাটা একটু নেড়ে নিলাম, নিয়ে ওর ভেতর আদা বাটা আর হচ্ছে যে কাঁচা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস। আর কিচ্ছু মশলা পড়বে না। আর হলুদ তো পড়বে, ওটা তো পড়বে, হলুদ আর নুন আর মিষ্টি। মোচা একটু মিষ্টি না দিলে, এই মোচাটায় মিষ্টিই ভালো লাগে। আর এর মধ্যে যদি একটু নারকোল কোড়া পড়তো, জমে যেত জাস্ট। কিন্তু নারকোল নেই। আর এখন আমি না আমার জানো তো, ছোলা কাঁচা খেলে কিছু হয় না, ছোলা তরকারিতে দিলে পেট ভার করে, তারপরে ছোলা ভাজা করে খেলে পেট ভার করে। মানে ছোলা খেলেই হয়, ছোলা খেলেই আছোলা হয়ে যায়, জানো তো। হ্যাঁ, তা যাই হোক, যারা এই অবধি ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে আমার গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই যে মোচার তরকারি হয়ে এসছে, ওই ওপর থেকে গুড় দিয়ে দিলাম, একটু মিষ্টি হবে ওই জন্যে গুড় দিলাম। গুড়টা এনেই রেখেছি, গুড়টা তো তরকারিতে দিয়েই
খেতে হবে না। আসলে গুড়ের তরকারি খাই না তো কেমন একটা যেন লাগে। খেতে খেতে অভ্যেস হয়ে যাবে। যে কোনো জিনিস, মানুষ তো অভ্যেসের দাস বলো। মানে যে কোনো কাজ করলেই তো করতে করতে সেটা ঠিক হয়ে যায়, নাহলে একবারেই কোনো কাজ হয় না, সাকসেস হয় না। বা যাদের হয় তাদের হয়, যাদের হয় না তাদের কথাই বলছি। এই খাওয়া দাওয়ার ক্ষেত্রেই বলো, প্রথম যেটা খাবে সেটা অতটা ভালো লাগবে না, মানে গুড় দিয়ে তরকারি খাই না তো গুড়ের গন্ধটা লাগে। এবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে খেতে খেতে। তা যাই হোক, এই ঘি তো আর নেই, ঘি অল্প ছিল সেটাই দিয়ে দিলাম মোচাতে। গন্ধও হয়নি সেরকম ঘিয়ে। আর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। আমার মোচা হয়ে গেছে। মোচাটা খেতেও খুব ভালো হয়েছে, কিন্তু থোড়টা না ভাজছি তো, এই যে শুকনো লঙ্কা ফোড়ন আর সর্ষে ফোড়ন দিয়ে, কালো সর্ষে ফোড়ন দিয়ে থোড়টা ভাজবো। থোড়টা যেন মানে সেই নরমই হচ্ছে না। লাস্টে কী করেছে বলো তো, জল দিয়ে করেছি, চাপা দিয়ে দিয়েছি। তারপর তখন ওই যে করা জলটাও দিয়ে দিয়েছি, প্লাস ওই যে চিপে যে জলটা দিতে হয়, মানে থোড়টা দিতে হয়, সেই জলটাও দিয়ে দিয়েছি, প্লাস আবার জল দিয়ে ভালো করে সেদ্ধ করেছি। না হলে আর ঝিঝি পোকা ডাকছে জানো তো, আমি এই ভয়েস ওভার দিচ্ছি আর ঝিঝি পোকা, অনেক দিন বাদে ঝিঝি পোকার শব্দ শুনলাম। আসলে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য ঝিঝি পোকার শব্দ। তা যাই হোক, এই যে মোচাটা দিয়েছি আজকে, মোচা বলছি, থোড়টা আজকে খুব ভুগিয়েছে। তারপর এরপর করেছি, রুটি করেছি। তারপর আজকে কি হয়েছে জানো তো, গাদাখানেক বাসন জমেছে। সকাল থেকে ওই চায়ের টাসনগুলো মেজে রাখিনি, আর বাসন মাজতেই যেন ইচ্ছে করছে না, আর ভাল লাগে না জানো তো। এই বাসন মাজা আর রান্না করা যেন জীবনটা কয়লা হয়ে গেল। এই এই কাজ নিয়েই কাটিয়ে দিলাম। এই যে মার পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে দেখবে চলো, আমার ব্রেকফাস্ট হচ্ছে মোচার তরকারি, রুটি আর শশা। এই ব্রেকফাস্ট। রান্নাঘরের অবস্থা দেখেছো, বাসন কত পড়েছে, দেখে আমার কান্না পাচ্ছে। মনে হচ্ছে হাত পা ছড়িয়ে আর কাঁদি ওই বাসন দেখে। উফ, এত বাসন। এই দেখো, গ্যাস ট্যাস পরিষ্কার করতে হবে, তোমাদের দেখতে বিরক্ত লাগবে। এই যে আমার সব পরিষ্কার হয়ে গেছে, ওই জন্য দেখাইনি আজকে বাসন মাজা। এই যে ব্যাংকে গেছিলাম একটু কাজে, আর এই ফিরে এই যে হচ্ছে যে আজকে খাবো দেখো কি, এই ভাত, মোচার তরকারি, এখানে আছে থোড় ভাজা, এটা ডালের বড়া, আর ডাঁটা চচ্চড়ি কালকেকার আছে। আজকে দুপুরে এই খাওয়া দাওয়া হবে। বৃষ্টি হচ্ছে, এত গরম পড়েছে, পারা যাচ্ছে না। চলো খাওয়া দাওয়া সেরে নি। এই যে সব যে যার জায়গায় খাবে, সব লাট সাহেব, এই তো পায়ের কাছে তো লাট সাহেব সব হয়ে গেছে। যাবার সময় শুধু আমি এই যে টিভি দেখছি, ডগিটাকে খেতে দিয়ে এলাম, আমরা খেলাম। যাই হোক, এই বসে বসে টিভি দেখছি, আর কি করব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।